হযরত ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ পড়েন। ওনার স্পেশালিটি খুতবার মধ্যে আপনারা শুনেন, ওয়া আলা আদালিল আসহাবি মুযায়্যানিল মিম্বরে ওয়াল মেহরাব, যিনি অনেক বেশি নীতিবান, আদালত প্রতিষ্ঠাকারী, ন্যায় বিচারক। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওনার আমলে এক মুসাফির এসেছে মদিনায় সফর করতে। ওই মুসাফিরের উট সে বেঁধে সে রেস্ট করছে, বিশ্রাম করছে। এমন সময় উট ঢুকে গেছে এক ব্যক্তির বাগানে, ঢুকে ওই ব্যক্তির বাগান শেষ করে দিয়েছে উট, ফলের বাগান। কিছুক্ষণ পরে বাগানের মালিক এসে উটটাকে একটা ইট দিয়ে, পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলেছে রাগের মাথায়। পরে উটের মালিক আবার আরেকটা পাথর দিয়ে বাগানের মালিককে মেরে ফেলেছে। এখন বাগানের মালিকের দুই সন্তান দুই পাশে ধরে ফারুকে আজমের দরবারে নিয়ে গেছে ওই মুসাফিরকে। আমার বাবাকে হত্যা করেছে। সে বলছে, ওগো আমিরুল মুমিনিন, আমি করি নাই, আমার উট মেরে ফেলেছে, তাই আমি মেরে ফেলেছি। বলে, তুমি উটের বদলে উট মারতে পারতা, উটের বদলে উট নিতে পারতা, উটের বদলে মানুষ হতে পারে না। ঠিক কিনা বলেন না? তোমার বিচার, তোমাকে হত্যা করা হবে, খুনের বদলে খুন। দেখেন কি সুন্দর ইসলাম, কত সুন্দর। আপনি দেখেন, একটা ঘটনা শুনবেন, দিল ঠান্ডা হয়ে যাবে। খুনের বদলে কি? খুন। বলছে, হুজুর আমাকে কয়েকদিন সময় দেন, আমি যাব, আমার পরিবার পরিজন থেকে বিদায় নেব, পাওনাদারদের পাওনা দিয়ে মাপটাপ চেয়ে চলে আসবো। এখন ফারুকে আজম বলছেন, ঠিক আছে যেতে পারবে, তোমার জিম্মাদারি কে নিবে? তুমি যে ফিরে আসবে এটার গ্যারান্টি কি? একজন গ্যারান্টি দাও যে তোমার গ্যারান্টি হবে তুমি না আসলে তাকে হত্যা করা হবে। দেখেন এখন কি আমরা কেউ গ্যারান্টি নিয়ে একে অপরের নিবেন? কেউ গ্যারান্টি নিলে শেষ। আর টাকা পয়সা তো ব্যাপার হলে বলে যে এখন তো স্টাম্প দিলেও টাকা পাওয়া যায় না, চেক দিলেও পাওয়া যায় না, কয় আমারে মেরে ফেলো, রক্ত নিয়ে যাও। কোথায় পৌঁছে গেছি আমাদের বিবেক, ভয়, ভীতি, আদালত কোথায় চলে গেছে? আমাকে মেরে ফেলো, টাকা পাবে না, মামলা করে দাও, থানায় যাব, টাকা দিব না। কথা কোন ঠিক কিনা? এই অবস্থায় চলে গেছি আমরা। এজন্য কেউ কারো গ্যারান্টি নিতে প্রস্তুত না। অথচ ওই মুহূর্তে আল্লাহু আকবার, আমার নবীর একজন প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, উনি বললেন আমি গ্যারান্টি নিলাম। অথচ ওই ব্যক্তিকে উনি চিনেনও না, জীবনে দেখেনও নাই। ওই ব্যক্তি চলে গেছে নিজের বাড়িতে, শুক্রবারে জুমায় আসবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন চলে গেছে, জুমার দিন এসে গেছে, ওই ব্যক্তি আসে নাই। এমন সময় হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খবর পাঠানো হলো, তাকে আজকে প্রস্তুত নিয়ে আসতে বলো, জুমার নামাজে আসতে বলো, সবার কাছে ক্ষমা চেয়ে দোয়া চেয়ে ওই ব্যক্তির জায়গায় তাকে কতল করে দেওয়া হবে। ওমরের বিচার। আল্লাহু আকবার। গোটা আরব কান্না করছে, আজকে এমন বুজুর্গ একজন আল্লাহওয়ালা নেককার সাহাবী আজকে হত্যা হয়ে যাবে শুধু শুধু, কোনো দোষ ছাড়া। তিনি একদম হাসি মুখে চলে আসতেছেন, কারণ এটা ইতিহাস হয়ে থাকবে সামনে। ক্লাইম্যাক্স অনেক ভয়ঙ্কর, অনেক সুন্দর। উনি এসে গেছেন, জল্লাদ কোনো মতে তলোয়ার তুলতে পারে না, তলোয়ার নেয় আবার ফেলে দেয়। জল্লাদের হাত কোনোদিন কাঁপে নাই, আজকে কাঁপতেছে। কেমনে ওনাকে হত্যা করব? এমন বুজুর্গ আল্লাহওয়ালা নেককার, কোনো দোষ করে নাই, শুধু জিম্মাদারি নিয়েছে, গ্যারান্টি নিয়েছে বলে তাকে আজকে কল্লা দিতে হবে। একেবারে শেষ মুহূর্ত, সবাই কাঁদছে, হুজুর ওমর ফারুকে আজম পর্যন্ত কান্না করছেন, কিন্তু আমার হাত তো বাঁধা। আমি খেলাফতের মিম্বরে
আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। উনি কোন ওমর? যার ঘরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছিলেন রাত্রে দেখা করতে। উনি মৌলা আলীকে বলছেন, আপনি কি দরজা খোলার আগে বলছেন আপনি কি নিজের কথা বলতে আসছেন, না আপনার কথা বলতে আসছেন, না রাষ্ট্রীয় কথা বলতে আসছেন? বলে আমি ব্যক্তিগত কথা বলতে আসছি। ফারুক আজম চেরাগ নিভাই দিছে। কিরে ভাই, আপনি চেরাগ নিভিয়ে দিলেন, অন্ধকার করে দিলেন। বলে এই চেরাগের তেলগুলো রাষ্ট্রীয় তেল, এগুলো জ্বালিয়ে জ্বালিয়ে আপনার সাথে কথা আমি বলতে পারবো না, আপনার সাথে আমার ব্যক্তিগত কথা হবে। এখানে রাষ্ট্রীয় এক ফোঁটা তেল আমি জ্বালাতে পারবো না। ওনার নাম ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। আপনি তো রাষ্ট্রের পুরো। যাক, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমিন। আহা, ওই ব্যক্তি আসে না, তলোয়ার তোলা হয়ে গেছে। জলিলুল কদর আল্লাহওয়ালা সাহাবী কল্লা রেখে দিয়েছেন। এখন কূপ দেওয়া হবে, ঠিক সেই সময় হঠাৎ ঘোড়ার আওয়াজ শোনা যাচ্ছে, ঘোড়ার পায়ের আওয়াজ। মনে হচ্ছে কেউ দৌড় দিয়ে আসতেছে, বালু উঠতেছে মরুভূমিতে। ফারুক আজম বলে, থামো, দেখো কে আসতেছে। দেখে সেই ব্যক্তি এসে গেছে। কিরে বেটা, তুমি দেরি করলে কেন? বলে হুজুর, মাত্র কয়দিন আগে বিয়ে করেছি, বিবি আসতে দিচ্ছে না, মা আসতে দিচ্ছে না। তো তুমি আসলে কেন? না আসলে তো হতো, তোমাকে তো আমরা চিনি না। বলে আমি যদি আজকে না আসতাম, ইতিহাস এমন হয়ে যেত যে এই পৃথিবীর কোন মুসলমান আর কোন মুসলমানের দায়িত্ব নিত না। আমি সর্বশেষ চিন্তা করলাম, না, আমি একজনের কল্লা যাক, কিন্তু ইসলামের সৌন্দর্য রক্ষা পাবে। কিয়ামত পর্যন্ত এক মুসলিম আর এক মুসলিমের দায়িত্ব নেবে। এজন্য আমি এসে গেছি। হযরতে আবু যর গিফারিকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি কেন তার দায়িত্ব নিয়েছিলেন? বলে আমি তার দায়িত্ব নিয়েছি কারণ একজন মুসলমান আর একজন মুসলমানের দায়িত্ব যদি না নেয়, ইহুদি নিবে, খ্রিস্টান নেবে। পুরো পৃথিবী জানতো যে একটা মুসলমান বিপদে পড়েছিল, কেউ তার পাশে দাঁড়ায়নি। এই নেগেটিভ রেকর্ড আমি করতে চাইনি। সেজন্য ইতিহাস জেনে যাক যে একজন সাহাবী একজন ওই মুসাফিরের কল্লা দেওয়ার দায়িত্ব নিয়েছে। এটা কত বড় দায়িত্ব! এটা কি ছোট দায়িত্ব? উনি না আসলে কল্লা দিতে হবে, এটা কেমন রিস্ক! কতটুকু ইমানদার হলে, কতটুকু নেককার আল্লাহওয়ালা হলে। এই দৃশ্য দেখে ওই বুড়ার দুই ফোলা বলতেছে, আমরা আমার বাপের হত্যাকারীকে মাফ করে দিছি। কয় আমার বাপের হত্যাকারীকে আমরা শাস্তি দিব না। কয় কেন? কয় এত সুন্দর ইসলাম। এই ব্যক্তি মুসলমানের ইজ্জত রক্ষা করার জন্য এসে গেছে, ইনি মুসলমানের পক্ষে দাঁড়িয়ে গেছে। আর আমার বাবাকে তো উনি ইচ্ছা করে মারে নাই, ওট মেরেছে বলে রাগের মাথায় মেরেছে। আমরা ওনাকে মাফ করে দিলাম, পৃথিবী জানুক যে মুসলমান একে অপরকে মাফ করতে জানে। একে অপরের গলা কেটে দেয় না, ঘর পুড়িয়ে দেয় না ক্ষমতা পেলে। কথা জোরে কর না, ঠিক কিনা বলেন? আমি সব দিকে বলবো, যেটা হক সেটাই বলবো। আমার নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করেছেন। সেদিন সমস্ত কাফেরের ঘর পুড়িয়ে দেওয়ার ক্ষমতা নবীজির ছিল, সমস্ত কাফেরের কল্লা ফেলে দেওয়ার ক্ষমতা নবীজির সাথে। খুদ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির পক্ষে এসে গেছে। কিন্তু আমার নবী গোটা মক্কার কাফেরদেরকে, যারা আমার নবীকে কোনোদিন ভালো মতো বসতে দেয় নাই, খেতে দেয় নাই, হাঁটতে দেয় নাই, চলতে দেয় নাই, বলতে দেয় নাই, পাহাড়ে বন্দি রেখেছে, ঘর থেকে বের করে এলাকা ছাড়া করে দিয়েছে, জীবনে বাড়িতে আসতে দেয় নাই, ওই ব্যক্তিদেরকে আমার নবী 1 সেকেন্ডে ক্ষমা করে দিয়েছেন। কেন? বলে আমি তো শুধু রাসূলুল্লাহ নই,
আমি রাহমাতাল লিল আলামিন। বিচার, আপনি যদি জেনাকারীকে পাথর মারতেন কোরআন অনুযায়ী, কোরআন বলছে যারা জেনা করে তাদেরকে তুমি পাথর মারো। কি মারো? আর যারা বিয়ের পরে জেনা করবে তাদেরকে পাথর মেরতে মেরতে মেরে ফেলতে হবে। আর ওদেরকে ৮০ দুর্রা দিতে হবে যারা বিয়ের আগে করবে। বিয়ের পরে করলে পাথর মারতে হবে, পাথর মের এবং দেশছাড়া করে ফেলতে হবে। একটা বিচার আমরা করেছি এরকম? কোন পরকীয়ার বিচার হয়েছে এরকম? কোরআন অনুযায়ী যদি কোনো একজন পরকীয়া করা নারীকে যদি এরকম পাথর মারতে মারতে জনসম্মুখে মেরে ফেলা হতো, তাহলে পরকীয়া করার আগে 1000 বার ভাবতো নারীরা, পুরুষরা। ঠিক কিনা কথা বলেন? যে সমস্ত যুবকরা আজকে কলেজ ইউনিভার্সিটিতে বিয়ের আগে বেগানার সাথে সম্পর্ক রাখে, সমস্ত যুব সমাজ আজকে নষ্টের মূল হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক। কোরআন তো বলেছে জেনার কাছেই যায় না। জেনা করতে মানা করে নাই, করা তো প্রশ্নই আসে না, করা তো অনেক দূরের ব্যাপার। কোরআন বলছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাওয়া যাবে না। কাছে যাওয়া মানে মোবাইলে কথা বলা, কাছে যাওয়া মানে পার্কে বসে থাকা, কাছে যাওয়া মানে তাকে ভাবা, কাছে যাওয়া মানে তার সাথে এক পাশাপাশি বসা, কাছে যাওয়া মানে তাকে ভাবা, এটাই জেনার কাছে যাওয়া। তাকে যদি দৌড়া মারা হতো তাহলে আজ যুব সমাজ 1000 বার চিন্তা করত। আপনি সৌদি আরবে গিয়ে পারবেন একটা নারীকে ইফটিজিং করতে? পারবেন? হাই আল্লাহ, পারবেন না। দুবাইতে পারবেন? পারবেন না। কাতার, ওমান, কুয়েত পারবেন না। একটা নারীর দিকে তাকিয়ে একটু টিচ করার সাহস, সাথে সাথে অ্যারেস্ট, মুহূর্তের মধ্যে তুলে নিয়ে যাবে। কোথায় যে নিয়ে যায় আল্লাহ ভালো জানে। কথা কন না, ঠিক কিনা বলেন না? আজকে আমরা কোরআনী শাসন নাই বলে আজকে হত্যার বদলে যদি ফারুকে আজমের মতো জুমার দিন স্টেডিয়ামে নিয়ে জল্লাদ এনে কল্লা কাটা হতো, আবরারের হত্যাকারীদের কল্লা যদি কাটা হতো, তোফাজ্জলকে আর দেখতে হতো না। কথা জোরে কর না, ঠিক কিনা বলেন? আবরারের হত্যাকারীদের কল্লা যদি ইসলামী শাসন অনুযায়ী কেটে ফেলা হতো, তাহলে আমরা তোফাজ্জলকে আর দেখতাম না। তোফাজ্জলের গায়ে টাচ করার আগে 1000 বার ভাবতো আমার ভাইয়েরা। কথা কন না, ঠিক কিনা বলেন? কত আসামি আজ বেকসুর খালাস হয়ে যায়, কত আসামি পার পেয়ে যায়। সেজন্য সে আইন মস্কারা হয়ে গেছে, সে আইন নাটকের মতো হয়ে গেছে, সে আদালত আজ প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। কথা কন, ঠিক কিনা? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ও আলা আলি সাইয়্যিদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন বলছে এটা জারগো কাবাজি। আহা আহা, ঠিক আছে। কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তুমি আল্লাহ আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং ন্যায় বিচারক, ফকিহ,
ফিকাবিদ, যারা যাদের কাছে ইলমে ফিকা আছে, এমন কাজীদের আনুগত্য করো, বিচারকদের আনুগত্য করো। কিতাবের নাম হলো কিতাবুল কাবায়ের। সুবহানাল্লাহ পড়েন। কিতাবুল, লেখকের নাম শামসুদ্দিন যাহাবি। উনি বলছেন 3টা জিনিস আছে ইসলামে জোড়া জোড়া, এগুলো একটা ছাড়া একটা চলে না। জোড়া জোড়া থাকতে হয়, জোড়া জোড়া চলতে হয়। তার মধ্যে একটা হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। সালাত আদায় করো, সালাত নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। আপনি শুধু নামাজ পড়েন, যাকাত দেন না, এটা ইসলাম কবুল পারফেক্টলি করবে না। আপনি শুধু যাকাত দেন লাখ লাখ টাকা, নামাজ পড়েন না, এটাও হবে না। আপনাকে দুইটাই করতে হবে, তাহলে দুইটা সুন্দরভাবে কবুল হবে। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। 2, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। জোড়া, এটা একটা জোড়া। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আপনি শুধু আল্লাহর আনুগত্য করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবেন না, আল্লাহ এই আনুগত্য গ্রহণ করবে না। আর একটা হলো আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা। আল্লাহর শুকরিয়া করো আর বাবা মার শুকরিয়া করো। আজকে যদি কোরআন অনুযায়ী দেশ চলতো, তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম থাকতো না। কথা জোরে বলেন না, ঠিক কিনা? কোন সন্তান বাপ মাকে আলাদা করে বউ নিয়ে থাকতে পারতো না। কোন সন্তান বউয়ের কথায় মায়ের সাথে রেগে যেতে পারতো না, কারণ কোরআন তো বুঝেই নাই সে। কোরআন বলছে ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি একটা সুন্দর সমাজ করার আগে একটা সুন্দর পরিবার করতে হবে। আপনার পরিবার ঠিক নাই, সমাজ কি করবেন? কথা কন না। পরিবার হলো একটা দেশের মতো আমার জন্য। ওই দেশের প্রধানমন্ত্রী ঘরের বাবা, ঠিক কিনা বলেন? আগে পরিবার ঠিক করতে হবে। পরিবারের মধ্যে ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে, যারা পরিবারের সদস্য সবাইকে পারফেক্টলি সুন্দর রাখতে হবে। দেন আপনাকে দিয়ে গ্রামের কাজ হবে। তা আপনার পরিবারে আপনার বাপ মা আপনার উপর অসন্তুষ্ট, দুনিয়াকে আপনি কোনোদিন সন্তুষ্ট করতে পারবেন না। আমরা বাবা মার পজিশনটাই বুঝি নাই, কারণ কোরআন পড়ি নাই, কোরআন বুঝি নাই। ঠিক কিনা বলেন না? কোরআন বলছে আল্লাহর পরেই বা আল্লাহ এবং রাসূলের পরেই তোমার আব্বা আম্মা। আল্লাহর ইবাদত করার পরে বাপ মার খেদমত। এই পজিশন যদি বুঝতেন, আপনি তো আল্লাহ রসুলের পরে রাখেন না তাকে, আল্লাহ রসুল, তারপরে দুনিয়ার যত আপনার বিবি, আপনার শালা, আপনার সম্বন্ধী, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার বন্ধু বান্ধব, সবার পরে বাবা মাকে রেখেছেন। ঠিক না? না হলে তো তাদের কথা ইনাদের কষ্ট দিতেন না, যারা দিয়েছেন আর কি। সেজন্য আল্লাহর কোরআন অনুযায়ী যদি দেশ চলে, একটা বাবা মাকে কেউ কষ্ট দিতে পারবে না, সম্ভব না কষ্ট দেওয়া। আল্লাহর ইবাদত পরে তার আনুগত্য। এরপর রাসূল পাকের সামনে যে বেয়াদবি আছে না নাই? কথা কোন আছে না নাই বলেন না? এই 2 দিন আগে ভারতে এক পুরোহিত নবীজির শানে কটাক্ষ করেছে। সব জায়গায়, প্রায় জায়গায় মাঝে মধ্যে আমরা শুনি নবীজির শানে হঠাৎ করে একটা বেয়াদবি করে। ইসলামী আইন কি? মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। যে নবীজিকে গালি দেবে তাকে কতল করতে হবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আর কেউ নবীজিকে গালি দেওয়ার সাহস পেত না? নবীর বিরুদ্ধে লেখার সাহস পেত না? ওই নাস্তিক ব্লগাররা আমার নবীর শানে বেয়াদবি করার সাহস পেত না? যদি হত্যা করা হতো তাকে। ইসলামী আইন হলো নবীর শানে বেয়াদবি করলেই তার বিচার একটা কি? কতল, ওয়াজিবুল কতল।
ওয়ামান সাব্বা আসহাবি ফাজলিদুহু, আমার নবীর কোন সাহাবাকে গালি দিলে নবীজি বলেছেন তাকে পাথর মারো। কি মারতে হবে? পাথর। তার মানে আপনি বোঝার চেষ্টা করেন না, জেনাকারীকে কি মারা হয়েছে, কি মারতে বলা হয়েছে? পাথর। আর নবীর সাহাবাকে গালি দিলে কি মারতে বলা হয়েছে? এটা কত ভয়ঙ্কর গুনাহ। নবীজির কোন সাহাবাকে গালি দেওয়া কত মারাত্মক। আজকে বাংলাদেশে বিশ্বে একটা ফেরকা আছে, শিয়া ফেরকা। কথা বলেন, আসে না নাই? বলেন না। যারা আহলে বাইত রাসূলের মোহাব্বতের নাম দিয়ে সাহাবায়ে কেরামকে কষ্ট দেয়, আঘাত করে, তাদেরকে যদি কোন সাহাবাকে এক লাইন বিদ্রুপ করার অপরাধে পাথর মারা হতো, তাহলে নবীর সাহাবাদের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ করতো না। ঠিক কিনা কথা বলে? এভাবে আমার কাছে প্রায় এখানে 20টার উপরে পয়েন্ট আছে, এগুলো আজকে শেষ করা সম্ভব না। সর্বোপরি আসল কথা হলো, ইসলামী আইন হলো পৃথিবীর শ্রেষ্ঠ আইন। গোটা বিশ্ব আইন শিখেছে কোরআন থেকে, গোটা বিশ্ব আইন শিখেছে আমার নবীর থেকে। কিন্তু পরে যখন আমরা নিজেরা আইন নিজের মতো করে বানাইছি, আস্তে আস্তে পৃথিবী অশান্ত হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আপনি অবাক হবেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত যারা দিতে চায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। যুদ্ধ। আমরা যাকাত না দিয়ে তাকে কিছু বলি না। কতজন সমাজে আছে যাকাত দেয় না, আর সিদ্দিক আকবর বলছেন যাকাতের একটা রশিও যদি কম দেয় আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। তখন উমর ফারুক আজম বলছেন আপনি যাকাতের জন্য যুদ্ধ করবেন? বলে হ্যাঁ, কারণ কেউ যদি যাকাত না দিয়ে পার পেয়ে যায়, সে আরেকদিন বলবে নামাজ পড়বো না, বলবে। ঠিক কিনা বলেন না? আরেকদিন বলবো আমি রোজা রাখবো না। তাইলে আর সিদ্দিক আকবর যুদ্ধ করেছেন, যাকাত যুদ্ধের ঘোষণা দিয়েছেন যারা যাকাত দিবেন তাদের বিরুদ্ধে। আজকে যদি আমরা যাকাত যারা আদায় করছে না তাদের বিরুদ্ধে যদি দেশে কঠিন আইন থাকতো, তাহলে এই দেশে কোনো ফকির থাকতো না, এই দেশে কোনো মিসকিন থাকতো না। ঠিক কিনা কথা বলেন না? যারা পয়সাওয়ালা একেবারে বেশি পয়সাওয়ালা, যারা গরিব একেবারে। অত যাকাত সিস্টেমটা কেন? সবাই সমান থাকবে। আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনার 2.5 লাখ টাকা যাকাত আসবে। 2.5 লাখ টাকা দিয়ে আপনি একজন গরিবকে দোকান করে দেন, একটা পানের দোকান। আপনি তাকে একটা মেশিন রিক্সা কিনে দেন, তাকে একটা ছোটখাটো ব্যবসা ধরিয়ে দেন। আপনার কাছে 10 কোটি টাকা আছে, আপনার থেকে প্রায় 30 লাখ টাকা যাকাত আসবে। সব দিয়ে আপনি একটা হোটেল বানাই দেন একজন লোককে। কথা জোরে কর না, ঠিক কিনা বলেন না? এটাই ইসলাম চেয়েছে, রিফরমেশন। ইসলামে আইনের মধ্যে মন্দির ভাঙার নিয়ম নাই। কথা জোরে বলেন না, ঠিক কিনা? প্যাগোডা ভাঙার নিয়ম নাই, গির্জা ভাঙার নিয়ম নাই, পাহারা দেওয়ার দরকার নাই। কথা কর না, ঠিক কিনা বলেন? ইসলামী রাষ্ট্রে মন্দির, প্যাগোডা, গির্জা অটোমেটিক নিরাপদ। ঠিক কিনা বলেন? এখন ওই যে আইএস, কি জঙ্গি বেরিয়েছিল না, আইএস, কালো পতাকাওয়ালা, ওরা কি করেছে? একজন খ্রিস্টানকে ধরেছে রাস্তায়, ধরে বলছে, আমি একটা কোন এক জায়গায় পড়েছি একটা কলাম, এটা ধরে বলছে আর ইউ মুসলিম? বলে ইয়েস আই এম মুসলিম। খ্রিস্টান বলতেছে ঠিক আছে, জাস্ট রিসাইট সাম ভার্স ফ্রম কোরআন। কয়েকটা কোরআন শরীফ আয়াত পড়েন দেখি। উনি বাইবেল থেকে পড়ে দিছে। তখন ও আইএস বলে ঠিক আছে যান। তো কতক্ষণ পরে তার বিবিকে বিবির কাছে যখন গাড়িতে এসে বসছে, বিবি বলছে তুমি কি কাজ করছো, তুমি এরকম 2টা মিথ্যা কথা বলছো। মুসলমান বলছে আবার কোরআন শরীফে আয়াত বলে বাইবেল ছাড়াই দিছো, সে বুঝে নাই যে। তখন ওই খ্রিস্টান বলছে সে আসলে কোনোদিন কোরআন পড়েই নাই। সে যদি কোরআন পড়তো, একজন বিধর্মীকে রাস্তায় ধরে মুসলমান কিনা জিজ্ঞেস করে হত্যা করতো না। কথা জোরে কর না, ঠিক কিনা বলেন না? সে ইসলামকে স্টাডি করে নাই মূলত। আমি তার আচরণ দেখে বুঝে গেছি, সে আমি বাইবেল পড়েছি, সে কোরআন মনে করে চলে গেছে। ভাই, এই সমাজে এই গলিতে সৌন্দর্য থাকতো যদি ইসলামী আইন থাকতো। আমার নবী বলছেন মান লাম ইয়ারহাম সাগীরানা,
ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে তার ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, সে আমার উম্মতি নয়। সমাজে বড়কে শ্রদ্ধা আছে এখন? ছোটকে স্নেহ আছে? সামনাসামনি বদ্দা বদ্দা করেন, পিছনে গিয়ে নাম ধরে ডাকেন। কথা জোরে বলেন না, ঠিক কিনা? সামনাসামনি দেখলে বাজি বাজি বলেন, পেছনে গিয়ে অমুক তুই তাই করে কথা বলেন। তো পেছনে কি নবী দেখে না? কথা কয় না, দেখে না? আপনি কি মনে করছেন? আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনাকে তো শাহেদ বানিয়েছি, সাক্ষী। সাক্ষী কে হয়? যে কানেও শুনে, চোখেও দেখে। আপনি যদি বলেন যে আমি শুধু চোখে দেখছি কানে শুনে, সাক্ষী গ্রহণযোগ্য হবে না। যদি বলেন যে আমি শুধু কানে শুনছি চোখে দেখি নাই, গ্রহণযোগ্য হবে। দুইটা লাগবে। তো আমার নবীজি আমাদেরকে চোখেও দেখেন, কানেও শুনেন। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। তো সেজন্য আপনি আপনার ছোটকে যদি জুলুম করেন, সামনে দেখলে বাচ্চা কেন আসো বললেন, পিছনে বলে তেরে ফেলে দিস। কথা কয় না, ঠিক কিনা বলেন না? এই যে ঠ্যাঙ্গান ভাঙি দিস। তা আপনার নামাজ কিসের নামাজ এগুলো? আপনার রোজা কিসের রোজা? আপনার হজ কিসের হজ? আপনি তো উম্মতের কাতারেই নাই। কথা জোরে কর না, ঠিক কিনা? আপনার থেকে যদি ছোটরা জুলুমের শিকার হয়, বড়রা অশ্রদ্ধা পায়, আপনি তো উম্মতের লিস্টেই নাই। ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। জানি আমরা এগুলা? ইসলাম বলছে রাস্তা দিয়ে একটা কাঁটা থাকতে পারবে না, এটা ঈমানের অঙ্গ। আর আপনি গোটা ইটের টাল রাস্তার উপরে, সিমেন্টের টাল, কথা কন না, লোহার বড় বড় ফালাই রাখছেন রাস্তার উপর। কেউ যদি বলে ভাই একটু রাস্তাটা সরেন না, মানুষ তোর বদদিনের রাস্তা না, কথা কন না, তোমার বাপের রাস্তা, এরকম বলে কি বলে না? না। তাহলে কিসের আপনি ইমানদার হইলেন? ইসলাম তো নাই আপনার কাছে। ইসলাম থাকলে আপনি বলতেন যে ভাই 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 আমি এখন সরাই দিচ্ছি প্লিজ। আপনি হয়তো এখন পারবেন না, কিন্তু আপনার বড় ছিল এটা ভুল হয়েছে, এটা মেনে নেওয়ার দরকার। কারণ ইসলাম বলছে রাস্তায় একটা কাঁটা সরিয়ে দেওয়াটা ইমানের একটা অংশ। ইসলাম কারো মন্দির প্যাগোডা গির্জায় হামলা তো প্রশ্নই আসে না, যেখানে ইসলাম রাস্তায় কাটা ফুটতে দিচ্ছেন একজন বিধর্মীকে। রাস্তা কি শুধু মুসলমান হাঁটবে? কথা কয় না। হিন্দু হাঁটে না, বৌদ্ধ হাঁটে, খ্রিস্টান হাঁটে, হাঁটে। তো ইসলাম বলছে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। সুবহানাল্লাহ। ইসলাম বলছে ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। সুবহানাল্লাহ। লজ্জা আছে? কোথায় আছে লজ্জাটা? এটা জাদুঘরে আছে লজ্জা। এখন লজ্জা থাকলে কি আপনি আব্বা আম্মার সামনে ফোন ধরতেন? লজ্জা থাকলে কি আপনি বেগানা নারী হয়ে আমার মা বোনেরা কি বেপরদা চলতে পারতো? লজ্জা থাকলে আপনি কি ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেনসন খেতে পারতেন? কথা জোরে বলেন না, ঠিক কিনা? আপনি ঠিক বলছেন। লজ্জা থাকলে কি আপনি এরকম ইহুদি খ্রিস্টানদের মতো চুল কাটতে পারতেন? জি, লজ্জা নাই। যার কাছে লজ্জা নেই তার কাছে ঈমানও নেই, ঠিক কিনা বলেন না? লজ্জা নেই। এভাবে যদি বলতে যাই আমরা দেখবো যে আমরা কিছুতেই নাই। আসলে আমরা এমনি মুসলমানের একটা সাইনবোর্ড আছে, আগাগোড়া সব খুলখুল হয়ে গেছে। কথা কন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন না আমিন। সুতরাং সমাধান কি? সমস্যা বললাম, সমাধান তো বলতে হবে। দরকার আছে, সমাধান দরকার আছে। সমাধান একটাই, পরিবারে সপ্তাহে একদিন ইসলামী মজলিস করতে হবে। কি মজলিস? আপনি রিক্সাওয়ালা হন, আপনি সিএনজিওয়ালা হন, আপনি দিনমজুর হন, আপনি হোটেল ব্যবসায়ী হন, আপনি বাজেমালের দোকান হন, আপনি কোটিপতি হন, আপনি মিসকিন হন, আপনি ফকির হন, আপনি ইসলামী দলের কেউ হলেই, মুসলমান হলেই আপনার পরিবারে সপ্তাহে একদিন ইসলামী মজলিস দাওয়াতুল খায়ের করতে হবে। সেখানে
কোরআন শরীফ নিয়ে বসবেন, আপনার ছেলে 1 পৃষ্ঠা পড়বে, অনুবাদ করবে, মেয়ে আধা পৃষ্ঠা পড়বে, অনুবাদ করবে, বিবি 2 লাইন পড়বে, অনুবাদ করবে, আপনি 2 লাইন পড়বেন, অনুবাদ করবেন। এভাবে আরেকদিন হাদিস নিয়ে বসবেন, আরেকদিন আমার নবীর জীবনে নিয়ে বসবেন, আরেকদিন সাহাবায়ে কেরামের জীবনে নিয়ে বসবেন। এইভাবে যদি ঘরে প্রতি সপ্তাহে একদিন ইসলামী বৈঠকে আমরা বসতে পারি, যেভাবে আপনি ওই ফুটবল ফাইনাল দেখার জন্য বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চনাচুর, কোক, স্প্রাইট সব নিয়ে চিপস টিপস নিয়ে বসছিলেন, ওই যেভাবে আপনি কোপা আমেরিকার ফাইনাল দেখার জন্য একেবারে বিশাল এলইডি টিভি নিয়ে বসেন, যেভাবে টি-20 বিশ্বকাপের ফাইনাল দেখার জন্য বসেন, সেইভাবে যদি আপনি ইসলামী মজলিসে বসেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ঘর জান্নাত হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে এগুলো সব আমল করার তৌফিক দান করুক। আসলে ভাই আমি আর সামনে যেতে পারবো না, আমার শারীরিক মানসিকভাবে আমি খুব বিধ্বস্ত। এরপরেও আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে আসার সুযোগ করে দিয়েছে, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদা করছি। ইনশাআল্লাহ তাআলা সবাই গাউসিয়া কমিটির ছায়াতলে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকের মাহফিলকে কবুল করুন, ভবিষ্যতে আরো আজিম ও শান ইন্তজাম করার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ পড়েন। ওনার স্পেশালিটি খুতবার মধ্যে আপনারা শুনেন, ওয়া আলা আদালিল আসহাবি মুযায়্যানিল মিম্বরে ওয়াল মেহরাব, যিনি অনেক বেশি নীতিবান, আদালত প্রতিষ্ঠাকারী, ন্যায় বিচারক। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওনার আমলে এক মুসাফির এসেছে মদিনায় সফর করতে। ওই মুসাফিরের উট সে বেঁধে সে রেস্ট করছে, বিশ্রাম করছে। এমন সময় উট ঢুকে গেছে এক ব্যক্তির বাগানে, ঢুকে ওই ব্যক্তির বাগান শেষ করে দিয়েছে উট, ফলের বাগান। কিছুক্ষণ পরে বাগানের মালিক এসে উটটাকে একটা ইট দিয়ে, পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলেছে রাগের মাথায়। পরে উটের মালিক আবার আরেকটা পাথর দিয়ে বাগানের মালিককে মেরে ফেলেছে। এখন বাগানের মালিকের 2 সন্তান 2 পাশে ধরে ফারুকে আজমের দরবারে নিয়ে গেছে ওই মুসাফিরকে, আমার বাবাকে হত্যা করেছে। সে বলছে, ওগো আমিরুল মুমিনিন, আমি করি নাই, আমার উট মেরে ফেলেছে তাই আমি মেরে ফেলেছি। বলে তুমি উটের বদলে উট মারতে পারতা, উটের বদলে উট নিতে পারতা, উটের বদলে মানুষ হতে পারে না, ঠিক কিনা বলেন না? তোমার বিচার, তোমাকে হত্যা করা হবে, খুনের বদলে খুন। দেখেন কি সুন্দর ইসলাম, কত সুন্দর। আপনি দেখেন, একটা ঘটনা শুনবেন, দিল ঠান্ডা হয়ে যাবে। খুনের বদলে কি? খুন। বলছে, হুজুর আমাকে কয়েকদিন সময় দেন, আমি যাব, আমার পরিবার পরিজন থেকে বিদায় নেব, পাওনাদারদের পাওনা টানা দিয়ে মাপটাপ চেয়ে চলে আসবো। এখন ফারুক আজম বলছেন, ঠিক আছে যেতে পারবে, তোমার জিম্মাদারি কে নিবে? তুমি যে ফিরে আসবে এটার গ্যারান্টি কি? একজন গ্যারান্টি দাও যে তোমার গ্যারান্টি হবে তুমি না আসলে তাকে হত্যা করা হবে। দেখেন এখন কি আমরা কেউ গ্যারান্টি নিয়ে একে অপরের নিবেন? কেউ গ্যারান্টি নিলে শেষ। আর টাকা পয়সা তো ব্যাপার হলে বলে যে এখন তো স্টাম্প দিলেও টাকা পাওয়া যায় না, চেক দিলেও পাওয়া যায় না, কয় আমারে মেরে ফেলো, রক্ত নিয়ে যাও। কোথায় পৌঁছে গেছি আমাদের বিবেক, ভয়, ভীতি, আদালত কোথায় চলে গেছে? আমাকে মেরে ফেলো, টাকা পাবে না, মামলা করে দাও, থানায় যাব, টাকা দিব না। কথা কোন ঠিক কিনা? এই অবস্থায় চলে গেছি আমরা। এজন্য কেউ কারো গ্যারান্টি নিতে প্রস্তুত না। অথচ ওই মুহূর্তে আল্লাহু আকবার, আমার নবীর একজন প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, উনি বললেন আমি গ্যারান্টি নিলাম
অথচ ওই ব্যক্তিকে উনি চিনেনও না, জীবনে দেখেনও নাই। ওই ব্যক্তি চলে গেছে নিজের বাড়িতে, শুক্রবারে জুমায় আসবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন চলে গেছে, জুমার দিন এসে গেছে, ওই ব্যক্তি আসে নাই। এমন সময় হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খবর পাঠানো হলো, তাকে আজকে প্রস্তুত নিয়ে আসতে বলো, জুমার নামাজে আসতে বলো, সবার কাছে ক্ষমা চেয়ে দোয়া চেয়ে ওই ব্যক্তির জায়গায় তাকে কতল করে দেওয়া হবে, ওমরের বিচার। আল্লাহু আকবার। গোটা আরব কান্না করছে, আজকে এমন বুজুর্গ একজন আল্লাহওয়ালা নেককার সাহাবী আজকে হত্যা হয়ে যাবে শুধু শুধু কোনো দোষ ছাড়া। তিনি একদম হাসি মুখে চলে আসতেছেন, কারণ এটা ইতিহাস হয়ে থাকবে সামনে। ক্লাইম্যাক্স অনেক ভয়ঙ্কর, অনেক সুন্দর। উনি এসে গেছেন, জল্লাদ কোনো মতে তলোয়ার তুলতে পারে না, তলোয়ার নেয় আবার ফেলে দেয়। জল্লাদের হাত কোনোদিন কাঁপে নাই, আজকে কাঁপতেছে। কেমনে ওনাকে হত্যা করব? এমন বুজুর্গ আল্লাহওয়ালা নেককার, কোনো দোষ করে নাই, শুধু জিম্মাদারি নিয়েছে, গ্যারান্টি নিয়েছে বলে তাকে আজকে কল্লা দিতে হবে। একেবারে শেষ মুহূর্ত, সবাই কাঁদছে, হুজুর ওমর ফারুকে আজম পর্যন্ত কান্না করছেন, কিন্তু আমার হাত তো বাঁধা। আমি খেলাফতের মিম্বরে, আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। উনি কোন ওমর যার ঘরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছিলেন রাত্রে দেখা করতে? উনি মৌলা আলীকে বলছেন, আপনি কি দরজা খোলার আগে বলছেন আপনি কি নিজের কথা বলতে আসছেন, না আপনার কথা বলতে আসছেন, না রাষ্ট্রীয় কথা বলতে আসছেন? বলে আমি ব্যক্তিগত কথা বলতে আসছি। ফারুকে আজম চেরাগ নিভাই দিছে। কিরে ভাই, আপনি চেরাগ নিভিয়ে দিলেন, অন্ধকার করে দিলেন। বলে এই চেরাগের তেলগুলো রাষ্ট্রীয় তেল, এগুলো জ্বালিয়ে জ্বালিয়ে আপনার সাথে কথা আমি বলতে পারবো না, আপনার সাথে আমার ব্যক্তিগত কথা হবে। এখানে রাষ্ট্রীয় এক ফোঁটা তেল আমি জ্বালাতে পারবো না। ওনার নাম ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা। আপনি তো রাষ্ট্রের পুরো, যাক, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমিন। আহা, ওই ব্যক্তি আসে না, তলোয়ার তোলা হয়ে গেছে। জলিলুল কদর আল্লাহওয়ালা সাহাবী কল্লা রেখে দিয়েছেন। এখন কূপ দেওয়া হবে, ঠিক সেই সময় হঠাৎ ঘোড়ার আওয়াজ শোনা যাচ্ছে, ঘোড়ার পায়ের আওয়াজ। মনে হচ্ছে কেউ দৌড় দিয়ে আসতেছে, বালু উঠতেছে মরুভূমিতে। ফারুক আজম বলেন, থামো, দেখো কে আসতেছে। দেখে সেই ব্যক্তি এসে গেছে। কিরে বেটা, তুমি দেরি করলে কেন? বলে হুজুর, মাত্র কয়দিন আগে বিয়ে করেছি, বিবি আসতে দিচ্ছে না, মা আসতে দিচ্ছে না। তো তুমি আসলে কেন? না আসলে তো হতো, তোমাকে তো আমরা চিনি না। বলে আমি যদি আজকে না আসতাম, ইতিহাস এমন হয়ে যেত যে এই পৃথিবীর কোন মুসলমান আর কোন মুসলমানের দায়িত্ব নিত না। আমি সর্বশেষ চিন্তা করলাম, না, আমি একজনের কল্লা যাক, কিন্তু ইসলামের সৌন্দর্য রক্ষা পাবে। কিয়ামত পর্যন্ত এক মুসলিম আর এক মুসলিমের দায়িত্ব নেবে। এজন্য আমি এসে গেছি। হযরতে আবু যর গিফারিকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি কেন তার দায়িত্ব নিয়েছিলেন? বলে আমি তার দায়িত্ব নিয়েছি কারণ একজন মুসলমান আর একজন মুসলমানের দায়িত্ব যদি না নেয়, ইহুদি নিবে, খ্রিস্টান নেবে। পুরো পৃথিবী জানতো যে একটা মুসলমান বিপদে পড়েছিল, কেউ তার পাশে দাঁড়ায়নি। এই নেগেটিভ রেকর্ড আমি করতে চাইনি। সেজন্য ইতিহাস জেনে যাক যে একজন সাহাবী একজন ওই মুসাফিরের কল্লা দেওয়ার দায়িত্ব নিয়েছে। এটা কত বড় দায়িত্ব, এটা কি ছোট দায়িত্ব? উনি না আসলে কল্লা দিতে হবে, এটা কেমন রিস্ক, কতটুকু ইমানদার হলে।
কতটুকু নেককার আল্লাহওয়ালা হলেন। এই দৃশ্য দেখে ওই বুড়ার দুই ফোলা বলতেছে, আমরা আমার বাপের হত্যাকারীকে মাফ করে দিছি। কয় আমার বাপের হত্যাকারীকে আমরা শাস্তি দিব না। কই কেন? কই এত সুন্দর ইসলাম। এই ব্যক্তি মুসলমানের ইজ্জত রক্ষা করার জন্য এসে গেছে, ইনি মুসলমানের পক্ষে দাঁড়িয়ে গেছে, আর আমার বাবাকে তো উনি ইচ্ছা করে মারে নাই, ওট মেরেছে বলে রাগের মাথায় মেরেছে। আমরা ওনাকে মাফ করে দিলাম, পৃথিবী জানুক যে মুসলমান একে অপরকে মাফ করতে জানে। একে অপরের গলা কেটে দেয় না, ঘর পুড়িয়ে দেয় না ক্ষমতা পেলে। কথা জোরে কর না, ঠিক কিনা বলেন? আমি সব দিকে বলবো, যেটা হক সেটাই বলবো। আমার নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করেছেন। সেদিন সমস্ত কাফেরের ঘর পুড়িয়ে দেওয়ার ক্ষমতা নবীজির ছিল, সমস্ত কাফেরের কল্লা ফেলে দেওয়ার ক্ষমতা নবীজির সাথে। খুদ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির পক্ষে এসে গেছে। কিন্তু আমার নবী গোটা মক্কার কাফেরদেরকে, যারা আমার নবীকে কোনোদিন ভালো মতো বসতে দেয় নাই, খেতে দেয় নাই, হাঁটতে দেয় নাই, চলতে দেয় নাই, বলতে দেয় নাই, পাহাড়ে বন্দি রেখেছে, ঘর থেকে বের করে এলাকা ছাড়া করে দিয়েছে, জীবনে বাড়িতে আসতে দেয় নাই, ওই ব্যক্তিদেরকে আমার নবী 1 সেকেন্ডে ক্ষমা করে দিয়েছেন। কেন? বলে আমি তো শুধু রাসূলুল্লাহ নই, আমি রাহমাতাল লিল আলামিন। বিচার, আপনি যদি জেনাকারীকে পাথর মারতেন কোরআন অনুযায়ী, কোরআন বলছে যারা জেনা করে তাদেরকে তুমি পাথর মারো। কি মারো? আর যারা বিয়ের পরে জেনা করবে তাদেরকে পাথর মেরতে মেরতে মেরে ফেলতে হবে। আর ওদেরকে 80 দুর্রা দিতে হবে যারা বিয়ের আগে করবে। বিয়ের পরে করলে পাথর মারতে হবে, পাথর মের এবং দেশ ছাড়া করে ফেলতে হবে। একটা বিচার আমরা করেছি এরকম? কোন পরকীয়ার বিচার হয়েছে এরকম? কোরআন অনুযায়ী যদি কোনো একজন পরকীয়া করা নারীকে যদি এরকম পাথর মারতে মারতে জনসম্মুখে মেরে ফেলা হতো, তাহলে পরকীয়া করার আগে 1000 বার ভাবত নারীরা, পুরুষরা। ঠিক কিনা কথা বলেন? যে সমস্ত যুবকরা আজকে কলেজ ইউনিভার্সিটিতে বিয়ের আগে বেগানার সাথে সম্পর্ক রাখে, সমস্ত যুব সমাজ আজকে নষ্টের মূল হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক। কোরআন তো বলেছে জেনার কাছেই যায় না, জেনা করতে মানা করে নাই, করা তো প্রশ্নই আসে না, করা তো অনেক দূরের ব্যাপার। কোরআন বলছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাওয়া যাবে না। কাছে যাওয়া মানে মোবাইলে কথা বলা, কাছে যাওয়া মানে পার্কে বসে থাকা, কাছে যাওয়া মানে তাকে ভাবা, কাছে যাওয়া মানে তার সাথে এক পাশাপাশি বসা, কাছে যাওয়া মানে তাকে ভাবা, এটাই জেনার কাছে যাওয়া। তাকে যদি দৌড়া মারা হতো তাহলে আজ যুব সমাজ 1000 বার চিন্তা করত। আপনি সৌদি আরবে গিয়ে পারবেন একটা নারীকে ইফটিজিং করতে? পারবেন? হাই আল্লাহ, পারবেন না। দুবাইতে পারবেন? পারবেন না। কাতার, ওমান, কুয়েত পারবেন না। একটা নারীর দিকে তাকিয়ে একটু টিচ করার সাহস, সাথে সাথে অ্যারেস্ট, মুহূর্তের মধ্যে তুলে নিয়ে যাবে। কোথায় যে নিয়ে যায় আল্লাহ ভালো জানে। কথা কন্যা ঠিক কিনা বলেন না? আজকে আমরা কোরআনী শাসন নাই বলে আজকে হত্যার বদলে যদি ফারুক আজমের মতো জুমার দিন স্টেডিয়ামে নিয়ে জল্লাদ এনে কল্লা কাটা হতো, আবরারের হত্যাকারীদের কল্লা যদি কাটা হতো, তোফাজ্জলকে আর দেখতে হতো না। কথা জোরে কর না, ঠিক কিনা বলেন? আবরারের হত্যাকারীদের কল্লা যদি ইসলামী শাসন অনুযায়ী কেটে ফেলা হতো, তাহলে আমরা তোফাজ্জলকে আর দেখতাম না। তোফাজ্জলের গায়ে টাচ করার আগে 1000 বার ভাবত আমার ভাইয়েরা। কথা কন্যা ঠিক কিনা বলেন? কত আসামি আজ বেকসুর খালাস হয়ে যায়, কত আসামি পার পেয়ে যায়। সেজন্য সেই আইন
মস্কারা হয়ে গেছে, সে আইন নাটকের মতো হয়ে গেছে, সে আদালত আজ প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন বলছে, এটা জারগো কা বাজি, আহা আহা ঠিক আছে। কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তুমি আল্লাহ আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং ন্যায় বিচারক, ফকি, ফিকাবিদ, যাদের কাছে ইলমে ফিকা আছে এমন কাজীদের আনুগত্য করো, বিচারকদের আনুগত্য করো। কিতাবের নাম হলো কিতাবুল কাবায়ের। সুবহানাল্লাহ পড়েন, কিতাবুল, লেখকের নাম শামসুদ্দিন জাহাবি। উনি বলছেন তিনটা জিনিস আছে ইসলামে জোড়া জোড়া, এগুলো একটা ছাড়া একটা চলে না, জোড়া জোড়া থাকতে হয়, জোড়া জোড়া চলতে হয়। তার মধ্যে একটা হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, সালাত আদায় করো, সালাত নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। আপনি শুধু নামাজ পড়েন যাকাত দেন না, এটা ইসলাম কবুল পারফেক্টলি করবে না। আপনি শুধু যাকাত দেন লাখ লাখ টাকা, নামাজ পড়েন না, এটাও হবে না। আপনাকে দুইটাই করতে হবে, তাহলে দুইটা সুন্দরভাবে কবুল হবে। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। দুই, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। জোড়া, এটা একটা জোড়া। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আপনি শুধু আল্লাহর আনুগত্য করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবেন না, আল্লাহ এই আনুগত্য গ্রহণ করবে না। আর একটা হলো আনিশকুরলি ওয়ালি দাইকা, আল্লাহর শুকরিয়া করো আর বাবা মার শুকরিয়া করো। আজকে যদি কোরআন অনুযায়ী দেশ চলতো, তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম থাকতো না। কথা জোরে বলেন না ঠিক কিনা? কোন সন্তান বাপ মাকে আলাদা করে বউ নিয়ে থাকতে পারতো না। কোন সন্তান বউয়ের কথায় মায়ের সাথে রেগে যেতে পারতো না, কারণ কোরআন তো বুঝেই নাই সে। কোরআন বলছে ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি একটা সুন্দর সমাজ করার আগে একটা সুন্দর পরিবার করতে হবে। আপনার পরিবার ঠিক নাই, সমাজ কি করবেন? কথা কন না। পরিবার হলো একটা দেশের মতো আমার জন্য। ওই দেশের প্রধানমন্ত্রী ঘরের বাবা, ঠিক কিনা বলেন? আগে পরিবার ঠিক করতে হবে। পরিবারের মধ্যে ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে, যারা পরিবারের সদস্য সবাইকে পারফেক্টলি সুন্দর রাখতে হবে, দেন আপনাকে দিয়ে গ্রামের কাজ হবে। তা আপনার পরিবারে আপনার বাপ মা আপনার উপর অসন্তুষ্ট, দুনিয়াকে আপনি কোনোদিন সন্তুষ্ট করতে পারবেন না। আমরা বাবা মার পজিশনটাই বুঝি নাই, কারণ কোরআন পড়ি নাই, কোরআন বুঝি নাই। ঠিক কিনা বলেন না? কোরআন বলছে আল্লাহর পরেই বা আল্লাহ এবং রাসূলের পরেই তোমার আব্বা আম্মা। আল্লাহর ইবাদত করার পরে বাপ মার খেদমত,
এই পজিশন যদি বুঝতেন, আপনি তো আল্লাহ রসুলের পরে রাখেন না তাকে, আল্লাহ রসুল, তারপরে দুনিয়ার যত আপনার বিবি, আপনার শালা, আপনার সম্বন্ধী, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার বন্ধু বান্ধব, সবার পরে বাবা মাকে রেখেছেন, ঠিক না? না হলে তো তাদের কথা ইনাদের কষ্ট দিতেন না, যারা দিয়েছেন আর কি। সেজন্য আল্লাহর কোরআন অনুযায়ী যদি দেশ চলে, একটা বাবা মাকে কেউ কষ্ট দিতে পারবে না, সম্ভব না কষ্ট দেওয়া। আল্লাহর ইবাদত পরে তার আনুগত্য। এরপর রসুলে পাকের সামনে যে বেয়াদবি আছে না নাই, কথা কোন আছে না নাই বলেন না। এই 2 দিন আগে ভারতে এক পুরোহিত নবীজির শানে কটাক্ষ করেছে। সব জায়গায়, প্রায় জায়গায় মাঝে মধ্যে আমরা শুনি নবীজির শানে হঠাৎ করে একটা বেয়াদবি করে। ইসলামী আইন কি? মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে নবীজিকে গালি দেবে তাকে কতল করতে হবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আর কেউ নবীজিকে গালি দেওয়ার সাহস পেত? না, নবীর বিরুদ্ধে লেখার সাহস পেত? না, ওই নাস্তিক ব্লগাররা আমার নবীর সামনে বেয়াদবি করার সাহস পেত? যদি হত্যা করা হতো তাকে। ইসলামী আইন হলো নবীর সামনে বেয়াদবি করলেই তার বিচার একটা কি? কতল, ওয়াজিবুল কতল। ওয়ামান সাব্বা আসহাবি ফাজলিদুহু, আমার নবীর কোন সাহাবাকে গালি দিলে নবীজি বলেছেন তাকে পাথর মারো। কি মারতে হবে? পাথর মারো। পাথর। তার মানে আপনি বোঝার চেষ্টা করেন না, জেনাকারীকে কি মারা হয়েছে, কি মারতে বলা হয়েছে? পাথর। আর নবীর সাহাবাকে গালি দিলে কি মারতে বলা হয়েছে? এটা কত ভয়ঙ্কর গুনাহ। নবীজির কোন সাহাবাকে গালি দেওয়া কত মারাত্মক। আজকে বাংলাদেশে, বিশ্বে একটা ফেরকা আছে, শিয়া ফেরকা। কথা বলেন আসে না নাই বলেন না? যারা আহলে বাইত রাসূলের মোহাব্বতের নাম দিয়ে সাহাবায়ে কেরামকে কষ্ট দেয়, আঘাত করে, তাদেরকে যদি কোন সাহাবাকে এক লাইন বিদ্রুপ করার অপরাধে পাথর মারা হতো, তাহলে নবীর সাহাবাদের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ করতো না, ঠিক কিনা কথা বলে? এভাবে আমার কাছে প্রায় এখানে 20টার উপরে পয়েন্ট আছে, এগুলো আজকে শেষ করা সম্ভব না। সর্বোপরি আসল কথা হলো, ইসলামী আইন হলো পৃথিবীর শ্রেষ্ঠ আইন। গোটা বিশ্ব আইন শিখেছে কোরআন থেকে, গোটা বিশ্ব আইন শিখেছে আমার নবীর থেকে। সুবহানাল্লাহ। কিন্তু পরে যখন আমরা নিজেরা আইন নিজের মতো করে করে বানাইছি, আস্তে আস্তে পৃথিবী অশান্ত হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আপনি অবাক হবেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত যারা দিতে চায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যুদ্ধ। আমরা যাকাত না দিয়ে তাকে কিছু বলি? না, কতজন সমাজে আছে যাকাত দেয় না। আর সিদ্দিক আকবর বলছেন যাকাতের একটা রশিও যদি কম দেয় আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। তখন উমর ফারুক আজম বলছেন আপনি যাকাতের জন্য যুদ্ধ করবেন? বলে হ্যাঁ, কারণ কেউ যদি যাকাত না দিয়ে পার পেয়ে যায়, সে আরেকদিন বলবে নামাজ পড়বো না, বলবে। ঠিক কিনা বলেন না? আরেকদিন বলবো আমি রোজা রাখবো না। তাইলে আর সিদ্দিক আকবর যুদ্ধ করেছেন, যাকাত যুদ্ধের ঘোষণা দিয়েছেন যারা যাকাত দিবে না তাদের বিরুদ্ধে। আজকে যদি আমরা যাকাত যারা আদায় করছে না তাদের বিরুদ্ধে যদি দেশে কঠিন আইন থাকতো, তাহলে এই দেশে কোনো ফকির থাকতো না, এই দেশে কোনো মিসকিন থাকতো না, ঠিক কিনা কথা বলেন না? যারা পয়সাওয়ালা একেবারে বেশি পয়সাওয়ালা, যারা গরিব একেবারে। অত যাকাত সিস্টেমটা কেন? সবাই সমান থাকবে। সুবহানাল্লাহ। আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনার 2.5 লাখ টাকা যাকাত আসবে। 2.5 লাখ টাকা দিয়ে আপনি একজন গরিবকে দোকান করে দেন, একটা পানের দোকান। আপনি তাকে একটা মেশিন রিক্সা কিনে দেন, তাকে একটা ছোটখাটো ব্যবসা ধরিয়ে দেন। আপনার কাছে 10 কোটি টাকা আছে, আপনার থেকে প্রায় 30 লাখ টাকা যাকাত আসবে। সব দিয়ে আপনি একটা হোটেল বানাই দেন একজন লোককে। সুবহানাল্লাহ। কথা জোরে কর না, ঠিক কিনা বলেন না? এটাই ইসলাম চেয়েছে, রিফরমেশন। ইসলামে আইনের মধ্যে মন্দির ভাঙার নিয়ম নাই। কথা জোরে বলেন না, ঠিক কিনা? প্যাগোডা ভাঙার নিয়ম নাই।
গির্জা ভাঙার নিয়ম নাই, পাহারা দেওয়ারও নিয়ম নেই। পাহারা দেওয়ার দরকার নাই। ঠিক কথা কর না ঠিক কিনা বলেন? ঠিক ইসলামী রাষ্ট্রে মন্দির, প্যাগোডা, গির্জা অটোমেটিক নিরাপদ, ঠিক কিনা বলেন? এখন ওই যে আইএস, কি জঙ্গি বেরিয়েছিল না, আইএস, কালো পতাকাওয়ালা, ওরা কি করেছে, একজন খ্রিস্টানকে ধরেছে রাস্তায়, ধরে বলছে, আমি একটা কোন এক জায়গায় পড়েছি একটা কলাম, এটা ধরে বলছে, আর ইউ মুসলিম? বলে ইয়েস আই এম মুসলিম। খ্রিস্টান বলতেছে, ঠিক আছে, জাস্ট রিসাইট সাম ভার্স ফ্রম কোরআন। কয়েকটা কোরআন শরীফ আয়াত পড়েন দেখি। উনি বাইবেল থেকে পড়ে দিছে। তখন ও আইস বলে, ঠিক আছে ঠিক আছে, যান। তো কতক্ষণ পরে তার বিবিকে বিবির কাছে যখন গাড়িতে এসে বসছে, বিবি বলছে, তুমি কি কাজ করছো, তুমি এরকম দুইটা মিথ্যা কথা বলছো। মুসলমান বলছে, আবার কোরআন শরীফ আয়াত বলে বাইবেল ছাড়া দিছো, সে বুঝে নাই যে। তখন ওই খ্রিস্টান বলছে, সে আসলে কোনোদিন কোরআন পড়েই নাই। সে যদি কোরআন পড়তো, একজন বিধর্মীকে রাস্তায় ধরে মুসলমান কিনা জিজ্ঞেস করে হত্যা করতো না। কথা জোরে কর না ঠিক কিনা বলেন না? সে ইসলামকে স্টাডি করে নাই মূলত। আমি তার আচরণ দেখে বুঝে গেছি, সে আমি বাইবেল পড়েছি, সে কোরআন মনে করে চলে গেছে। ভাই, এই সমাজে এই গলিতে সৌন্দর্য থাকতো যদি ইসলামী আইন থাকতো। আমার নবী বলছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, সে আমার উম্মতি নয়। সমাজে বড়কে শ্রদ্ধা আছে এখন? ছোটকে স্নেহ আছে? সামনাসামনি বদ্দা বদ্দা করেন, পিছনে গিয়ে নাম ধরে ডাকেন। কথা জোরে বলেন না ঠিক কিনা? সামনাসামনি দেখলে বাজি বাজি বলেন, পেছনে গিয়ে অমুক তুইটাই করে কথা বলেন। তো পেছনে কি নবী দেখে না? কথা কয় না, দেখে না? আপনি কি মনে করছেন? আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আমি আপনাকে তো শাহেদ বানিয়েছি, সাক্ষী। সাক্ষী কে হয়? যে কানেও শুনে, চোখেও দেখে। আপনি যদি বলেন যে আমি শুধু চোখে দেখছি, কানে শুনে, সাক্ষী গ্রহণযোগ্য হবে না। যদি বলেন যে আমি শুধু কানে শুনছি, চোখে দেখি নাই, গ্রহণযোগ্য হবে। দুইটা লাগবে। তো আমার নবীজি আমাদেরকে চোখেও দেখেন, কানেও শুনেন। এই ক্ষমতা দিয়েছেন কে? তো সুতরাং আপনি আপনার ছোটকে যদি জুলুম করেন, সামনে দেখলে বাচ্চা কেন আসো বললেন, পিছনে বলে তেরে ফেলে দিস। কথা কয় না ঠিক কিনা বলেন না? এই যে ঠ্যাঙ্গান ভাঙি দিস। তা আপনার নামাজ কিসের নামাজ এগুলো? আপনার রোজা কিসের রোজা? আপনার হজ কিসের হজ? আপনি তো উম্মতের কাতারেই নাই। কথা জোরে কর না ঠিক কিনা? আপনার থেকে যদি ছোটরা জুলুমের শিকার হয়, বড়রা অশ্রদ্ধা পায়, আপনি তো উম্মতের লিস্টেই নাই। ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। জানি আমরা এগুলা? ইসলাম বলছে রাস্তা দিয়ে একটা কাঁটা থাকতে পারবে না, এটা ইমানের অঙ্গ। আর আপনি গোটা ইটের টাল রাস্তার উপরে, সিমেন্টের টাল, কথা কন না, লোহার বড় বড় ফালাই রাখছেন রাস্তার উপর। কেউ যদি বলে ভাই একটু রাস্তাটা সরেন না, মানুষ, তোর বদ্দিনের রাস্তা না, কথা কন না, তোমার বাপের রাস্তা, এরকম বলে কি বলে না? না। তাহলে কিসের আপনি ইমানদার হইলেন? ইসলাম তো নাই আপনার কাছে। ইসলাম থাকলে আপনি বলতেন যে ভাই 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 আমি এখন সরাই দিচ্ছি প্লিজ। আপনি হয়তো এখন পারবেন না, কিন্তু আপনার বড় ছিল এটা ভুল হয়েছে, এটা মেনে নেওয়ার দরকার। কারণ ইসলাম বলছে রাস্তায় একটা কাঁটা সরিয়ে দেওয়াটা ইমানের একটা অংশ। ইসলাম কারো মন্দির, প্যাগোডা, গির্জায় হামলা তো প্রশ্নই আসে না, যেখানে ইসলাম রাস্তায় কাঁটা ফুটতে দিচ্ছেন একজন বিধর্মীকে। রাস্তা কি শুধু মুসলমান হাঁটবে? কথা কয় না। হিন্দু হাঁটে না? বৌদ্ধ হাঁটে? খ্রিস্টান হাঁটে? হাঁটে। তো ইসলাম বলছে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। সুবহানাল্লাহ। ইসলাম বলছে ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। সুবহানাল্লাহ। লজ্জা আছে?
কোথায় আছে লজ্জাটা? এটা জাদুঘরে আছে লজ্জা। এখন লজ্জা থাকলে কি আপনি আব্বা আম্মার সামনে ফোন ধরতেন? লজ্জা থাকলে কি আপনি বেগানা নারী হয়ে আমার মা বোনেরা কি বেপর্দা চলতে পারতো? লজ্জা থাকলে আপনি কি ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেনসন খেতে পারতেন? কথা জোরে বলেন না, ঠিক কিনা? আপনি ঠিক বলছেন। লজ্জা থাকলে কি আপনি এরকম ইহুদি খ্রিস্টানদের মতো চুল কাটতে পারতেন? জি, লজ্জা নাই। যার কাছে লজ্জা নাই তার কাছে ইমানও নেই, ঠিক কিনা বলেন না? লজ্জা নেই। এভাবে যদি বলতে যাই আমরা দেখবো যে আমরা কিছুতেই নাই। আসলে আমরা এমনি মুসলমানের একটা সাইনবোর্ড আছে, আগা গোড়া সব খুলখুল হয়ে গেছে। কথা কন না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন না আমিন। সুতরাং সমাধান কি? সমস্যা বললাম, সমাধান তো বলতে হবে। দরকার আছে সমাধান, দরকার আছে। সমাধান একটাই, পরিবারে প্রতি সপ্তাহে একদিন ইসলামী মজলিস করতে হবে। কি মজলিস? আপনি রিক্সাওয়ালা হন, আপনি সিএনজিওয়ালা হন, আপনি দিনমজুর হন, আপনি হোটেল ব্যবসায়ী হন, আপনি বাজেমালের দোকান হন, আপনি কোটিপতি হন, আপনি মিসকিন হন, আপনি ফকির হন, আপনি ইসলামী দলের কেউ হলেই, মুসলমান হলেই আপনার পরিবারে সপ্তাহে একদিন ইসলামী মজলিস দাওয়াতুল খায়ের করতে হবে। সেখানে কোরআন শরীফ নিয়ে বসবেন। আপনার ছেলে 1 পৃষ্ঠা পড়বে, অনুবাদ করবে। মেয়ে আধা পৃষ্ঠা পড়বে, অনুবাদ করবে। বিবি 2 লাইন পড়বে, অনুবাদ করবে। আপনি 2 লাইন পড়বেন, অনুবাদ করবেন। এভাবে আরেকদিন হাদিস নিয়ে বসবেন, আরেকদিন আমার নবীর জীবনে নিয়ে বসবেন, আরেকদিন সাহাবায়ে কেরামের জীবনে নিয়ে বসবেন। এইভাবে যদি ঘরে প্রতি সপ্তাহে একদিন ইসলামী বৈঠকে আমরা বসতে পারি, যেভাবে আপনি ওই ফুটবল ফাইনাল দেখার জন্য বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চনাচুর, কোক, স্প্রাইট সব নিয়ে চিপস টিপস নিয়ে বসছিলেন, ওই যেভাবে আপনি কোপা আমেরিকার ফাইনাল দেখার জন্য একেবারে বিশাল এলইডি টিভি নিয়ে বসেন, যেভাবে টি-20 বিশ্বকাপের ফাইনাল দেখার জন্য বসেন, সেইভাবে যদি আপনি ইসলামী মজলিসে বসেন তাহলে ইনশাআল্লাহ আপনার ঘর জান্নাত হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে এগুলো সব আমল করার তৌফিক দান করুক। আসলে ভাই আমি আর সামনে যেতে পারবো না। আমার শারীরিক মানসিকভাবে আমি খুব বিধ্বস্ত। এরপরেও আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে আসার সুযোগ করে দিয়েছে। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদা করছি। ইনশাআল্লাহ তাআলা সবাই গাউসিয়া কমিটির ছায়াতলে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকের মাহফিলকে কবুল করুন। ভবিষ্যতে আরো আজিম ও শান ইন্তজাম করার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।